আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম রোমানিয়া থেকে বলছি। তো আপনারা যারা ইউরোপে আসতে চান, আমি আমার পক্ষ থেকে একটাই তাদের প্রতি রিকোয়েস্ট, কোনোভাবেই, কোনোভাবেই যেন আপনি ইউরোপে অবৈধ যেন না হন। আপনি যদি একবার অবৈধ হয়ে যান, আপনার স্পেশালি আমি রোমানিয়ার কথা বলছি। যদি আপনি একবার অবৈধ হয়ে যান, আফটার লাইফ টাইম আমি জানি না আপনি পারবেন কিনা কোনোদিন বৈধ হতে। কারণ আমি আমার জানা মতে যত মানুষের সাথে কথা বলছি, যত জনকে দেখেছি, এই পর্যন্ত কোনো মানুষ অবৈধ হওয়ার পরে সে বৈধ হতে পারে নাই। আর আ বিশেষ করে আমার মামার কথাই আমি বলি। আমার মামা রোমানিয়াতে আসছিল ১ম ৩ মাসে সে বৈধ হতে পারে নাই। তাকে টিআর করে দেওয়া হয় নাই। পরে সে অবৈধ হয়ে গেল। তো অনেক, অনেক এই আপনার উকিলকে ধরার পরেও সে বৈধ হতে পারে নাই। অবশেষে সে চোরাইভাবে ইটালিতে যাত্রা করে। তো বর্তমান সে ইটালিতে আছে। এইজন্য ভাইরা আমার, আপনারা অবৈধ হওয়া এড়ান। আপনি কখনো অবৈধ হওয়ার চেষ্টা কইরেন না। আপনার জন্য রোমানিয়াতে ৩ মাস অর্থাৎ টিআর হওয়ার আগ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। যেটা আমি বললাম যে অবৈধ হয়ে গেলে কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আপনি বৈধ হবেন। যদি অলৌকিকভাবে কোনো সুযোগ আসে সেটা ভিন্ন কথা। আর একবার অবৈধ হয়ে গেলে আপনার জন্য কত দুঃসংবাদ দেখেন। অবৈধ হয়ে গেলে আপনি কোথাও কাজ পাবেন না। অবৈধ হয়ে গেলে আপনাকে কেউ রুম ভাড়া দিতে চাবে না। অবৈধ হয়ে গেলে আপনি মেডিকেল ফ্যাসিলিটি পাবেন না। অবৈধ হলে আপনি আ অ্যাকাউন্ট যে করবেন, অ্যাকাউন্ট করতে পারবেন না। অবৈধ হলে অর্থাৎ আপনি লাইসেন্স করতে পারবেন না, ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ একের পর এক কষ্ট আপনার কাছে পতিত হবে, যদি আপনি অবৈধ হয়ে যান। এইজন্য ভাইরা আমি বলব, যেকোনো ওয়েতেই আপনারা যদি ইউরোপে আসেন, যেকোনো সেটা হোক ফ্রান্স, হোক জার্মানি, হোক সুইজারল্যান্ড, হোক পর্তুগাল, আপনারা অবৈধ হয়েন না ভাই। ইউরোপের সব দেশে একই সিস্টেম। অবৈধ হয়ে গেলে তার জন্য কষ্টের পর কষ্ট। আর মিডল ইস্ট থেকে, অন্যান্য দেশ থেকে যারা ফ্রান্সে বা অন্যান্য দেশে যারা অবৈধভাবে ঢুকে, যারা বলে যে কাগজ হয়, ইউরোপে কাগজ হয়, স্পেনে কাগজ হয়। এই কাগজ হতে একজন মানুষের জীবন থেকে যে মূল্যবান সময় অতিবাহিত হয় আর যতটুকু কষ্ট তাকে করতে হয়, এ কথা ভাষায় প্রকাশ করা যাবে না ভাই। ভাষায় প্রকাশ করা যাবে না। এইজন্য আমি বলব, অবৈধভাবে মিডল ইস্ট থেকেই হোক, আপনারা অবৈধভাবে আইসেন না। তারপরে অন্তত অন্তত আপনি মনে করেন যে সেখানে যে ঢুকতে পারলে হয়তো নতুন জীবন, ইউরো হয়তো কামাবো। না, এরকমটা ভাই বাস্তবে হয় না। এজন্য আমি বলব, প্রয়োজনে রাস্তায় ফুটপাতে ওই তরকারি বিক্রি করে খান, কাঁচামালের তরকারির ব্যবসা করে খান। তারপরেও অবৈধভাবে আপনি ইউরোপে আইসেন না। এটা আমার তরফ থেকে অনুরোধ ভাই। কারণ কোনো বাংলাদেশি ভাই, কোনো ভাই এসে কষ্ট করুক, আর সে কষ্ট আমরা শুনবো, দেখবো, আমরা এটা সহ্য করতে পারবো না। সংক্ষিপ্ত জীবন ভাই, টাকা পয়সা মানুষই কামায়, রিজিকের মালিক আল্লাহ। আপনারা অবৈধ হয়েন না। এটা আমার অন্তর থেকে রিকোয়েস্ট। জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারলাম। তো দোয়া করি আপনাদের অন্তরের মনের ভালো আশা আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।